আসসালামু আলাইকুম। আজকে ডিফারেন্ট একটা ফ্রুট, ফরেন ফ্রুট, সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং এটা টেস্ট কেমন সেটা জানাবো। আসেন দেখি ফ্রুটটা কি চেনা যায় কি। এই যে এটা কিন্তু পাকে না, এটা কিন্তু এখনো রাইপ হয় নাই, কাঁচা হয় না। যখন এটা আরেকটু পাকবে তখন এটা একটু কালচে রঙের হবে, এবং যেটা সম্পূর্ণ যখন পেকে যাবে তখন মোটামুটি এই শেপ। আমি ছিঁড়ে নিচ্ছি গাছ থেকে, দেখি। এই এটা হচ্ছে সম্পূর্ণ রাইপ একটা ব্ল্যাকবেরি। এই যে অন্য দুইটার সাথে আমরা তুলনা করে দেখি, এটা কিন্তু পুরোপুরি রাইপ হয় নাই, আর এটা তো এখনও কাঁচা, তাই না? এখন আমরা আজকে ব্ল্যাকবেরিটা টেস্ট করব, যে ব্ল্যাকবেরিটার টেস্ট কেমন। তার আগে বলে রাখি, এই যে এটা একটা ফরেন ফ্রুট, এটা সাধারণত শীত প্রধান দেশে বেশি হয়। আমাদের দেশে জংলি কয়েকটা জাত পাওয়া যায়, সেগুলোর গায়ে কাটা থাকে, এটার গায়ে কিন্তু কোনো কাটা নাই। এটা হচ্ছে থর্নলেস ব্ল্যাকবেরি, এই জন্য এটা কিন্তু টক হয় না, এটা মিষ্টি হয়। এটা বাইরের একটা জাত, এবং এই জাতটা সহজে কিন্তু আপনারা চাইলেই কলম করতে পারেন না। এটা বেশ কিছু টেকনিকের মাধ্যমে চারা উৎপাদন করতে হয়। আমি মোটামুটি বেশ কয়েক বছর ধরে এটা চেষ্টা করছি। তো চারা খুব বেশি হয় না, অল্প কিছু চারা হয়। তো সেই চারাটা দেখা যায় আশেপাশে পরিচিত মানুষরাই নিয়ে যায়। তারপর আপনাদের যদি কারো চারা লাগে তো সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন, কিছু চারা করা আছে, হয়তো দেওয়া যাবে। এবার আসেন টেস্ট করার পালা। খুবই মিষ্টি, স্লাইট একটা সাউন্ডনেস আছে, তবে দেখে মনে হয় যে ভিতরে সিড নেই, আসলে কিন্তু ভিতরে সিড আছে। এই ব্ল্যাকবেরির ভিতরে সিড আছে। আমি পুরোটা খাবো না, কারণ ক্যামেরাম্যান আমার মেয়ে, সেও কিছুটা টেস্ট করবে, এই জন্য পুরোটা খাবো না, আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম। এই হচ্ছে ব্ল্যাকবেরি, আর এরকম দানা, ভিতরে সিড আছে। তবে সিড থেকে চারা সাধারণত করা খুব টাফ। আমরা কাটিংয়ের মাধ্যমে করে থাকি, কিন্তু কাটিংয়ের মাধ্যমে বেশ ঝামেলাপূর্ণ, সহজে হতে চায় না। আমার কাটিংয়ের সাকসেস রেট প্রায় 40%, অর্থাৎ অনেক কম। তো আপনারা চাইলে এই গাছটা লাগাতে পারেন। এটা একটা লতানো গাছ, সুন্দর একটা ক্রেটে লাগাইলে আপনি সুন্দর লতানো গাছ পাবেন, এবং প্রচুর। এই যে একদিক দিয়ে ফুল আসতেছে, আবার আরেক দিক দিয়ে ফল ধরতেছে, কিছু ফল আছে গাছে, এরকম মোটামুটি আপনি পুরা মার্চ এপ্রিল মাস এটা হারভেস্ট করতে পারবেন আমার জানা মতে। তো সেই পর্যন্ত আমরা চাই যে আপনারা নিত্য নতুন ডিফারেন্ট ভ্যারাইটির চারা লাগান, এবং নিজের গাছের ফল নিজে থেকে খাওয়ার যে একটা আনন্দ, সেটা আপনারা সবাই পান। হ্যাপি গার্ডেনিং।